দেশে ফের বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া জুনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন মশাবাহিত এ রোগটিতে। হাম নিয়ে শঙ্কা এখনো কাটেনি, এরই মধ্যে চোখ রাঙানি দিচ্ছে ডেঙ্গু। এক মাসের ব্যবধানে বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কীটতত্ত্ববিদরা আশঙ্কা করছেন জুলাই এবং আগস্ট মাসে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ থেকে ৩ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে। এর মধ্যে ১৩ জনেরই মৃত্যু জুন মাসে। আর জুলাইয়ের প্রথম দিনই ১৬৩ জন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। কীটতত্ত্ববিদরা বলছেন, মশক নিধন কার্যক্রম জোরদার না হলে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। স্পর্শার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। রাজধানীতে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। পাশাপাশি তৈরি হচ্ছে বিশেষায়িত ওয়ার্ড। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪২০ নম্বর এই ওয়ার্ডটি তৈরি করা হচ্ছে ডেঙ্গু রোগীদের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ওয়ার্ডটি আগে হামের রোগীদের জন্য নির্ধারিত ছিল, কিন্তু ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার আশঙ্কার কারণে তারা এই ওয়ার্ডটিকে শুধুমাত্র ডেঙ্গু রোগী চিকিৎসার জন্যই নির্ধারিত করেছেন। যারা ভর্তি আছেন তাদের প্রায় সবারই জ্বরের উপসর্গ রয়েছে। চোখ লাল, রয়েছে শরীর জুড়ে ছোট ছোট লাল দানা। ফার্স্ট ডেঙ্গুর জন্য আসছিলাম, ডেঙ্গু ধরা পড়ছে। এরপরে আবার নেক্সট আরেকটা রিপোর্ট করছি, পরে সেটা হাম ধরা পড়ছে। মানে জ্বর লাগে, তখন থেকে বুঝতে পারছি যে মানে ডেঙ্গুরিয়া। পরে ৩ দিন পর দেখি টেস্ট করছি, ডেঙ্গু ধরা গেছে। আর আমার আগের একটু পেটের ব্যথা ছিল, ব্যথাটাও ওই ডেঙ্গুর সাথে একটু যন্ত্রণা করেছিল, দুটারই একলগে ট্রিটমেন্ট নিয়েছিলাম। চিকিৎসকরা জানান, এখনো নতুন কোনো উপসর্গ চিহ্নিত হয়নি। রোগী বাড়লে এই ধরনগুলো বোঝা যাবে। সিমটমের পরিবর্তন হতে পারে, যেমন আগে খুব ইচিং নিয়ে আসতো, রেশ নিয়ে আসতো। মধ্যে কিন্তু আমাদের ডেঙ্গু যে রোগীগুলো গত কয়েক বছর দেখা গেছে তাদের মধ্যে রেশ এবং ইচিং এগুলো কমে গেছে। এখন হয়তো এমন হতে পারে এবছর হতে রেশ আবার আসতে পারে, জয়েন্ট পেন আসতে পারে। এখন সেটা নির্ভর করবে আমাদের ডেঙ্গুর চরিত্র বদলায়, ওদের সিমটমও বদলায়। এই জন্য ৩ দিনের বেশি জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। রোগীরা আসছে ৫ থেকে ৭ দিন পর কোনো ডেঙ্গু টেস্ট না করে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।